নবমীর নিশায় আহারিকান্দি রেল আলিত সংঘটিত দুর্ঘটনার নতুন মোড় পরিকল্পিত হত্যা করার ষড়যন্ত্র করে বিশ্বজিৎ বর্মনক। উল্লেখ্য যে দুর্গা পূজাৰ নৱমীৰ নিশা গৌৰীপুৰৰ আহাৰিকান্দি মাদাইখালী ৰেল আলিত এক ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত হয়। উক্ত ৰেল আলিৰ দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত হয় আহাৰিকান্দিৰ বিশ্বজিৎ বৰ্মন। কিন্তু এই দুৰ্ঘটনা সম্পূৰ্ণৰূপে পৰিকল্পিত বুলি নিজেই স্বীকাৰোক্তি দিয়ে ভুক্তভোগী বিশ্বজিৎ বৰ্মনে। নৱমীৰ নিশা সঞ্জিত বৰ্মন নামৰ এক বন্ধুৰ সৈতে বিশ্বজিৎ বৰ্মনে গেৰামাৰীত পূজা চাবলৈ যায়। পূজা চাই উভতি অহাৰ পথত নিচা জাতীয় দ্ৰব্য খুৱাই সঞ্জিত আৰু তাৰ লগৰ তাপস ঘোষ, বিকাশ দাস, বিক্ৰম বৰ্মনে বিশ্বজিতক মাৰপিট কৰে আৰু বিশ্বজিতৰ ৰেল আলিৰ কাষত চোকা শিলেৰে মূৰত আঘাত কৰে। মূৰত আঘাত পোৱাত সেই স্থানতে বিশ্বজিৎ অজ্ঞান হৈ মাটিত ধৰি পৰে। সেই অজ্ঞান অৱস্থাত সঞ্জিত আৰু তাৰ লগৰবোৰে ৰেল আলিত মাজত বিশ্বজিতক টানি চুচৰাই লৈ পেলাই থৈ সেই স্থানৰ পৰা তেওঁলোক পলায়ন কৰে। ইতিমধ্যে বিশ্বজিৎ শৰীৰৰ ওপৰেৰে মালবাহী ৰেল পাৰ হৈ যায়, কিন্তু ৰাখে হৰি মাৰে কোনে। বিশ্বজিতৰ জ্ঞান ঘূৰি অহাৰ পিছত বিশ্বজিতে নিজেই পৰিয়াল লোকক ফোন কৰি দুৰ্ঘটনাৰ কথা কয়, সদৰি কৰে। ফোনত বিশ্বজিতৰ নিজৰ মুখেৰে সম্পূৰ্ণ ঘটনা। আমার নাম বিশ্বজিৎ বর্মন। আমি আর সঞ্জিত নবমী পূজার দিন যাদবদাবের বাড়ি ঘুরে গেছিলাম। থেকে আমরা মন্দিরের দিক গেছি, ঠাকুর ঠাকুর ভক্তি দিয়েছি করছি মন্দিরের সামনে ঘুরে টুরে। তারপরে আসার সময় হেঁটে হেঁটে যাদবদাবের বাড়ির থেকে বাড়ির সামনে উপর রাস্তাটা খারাপ আছে, ওদিকে একটু যাদবদাঙ্গরা হেঁটে এগিয়ে গেছে। এগিয়ে দেওয়ার পরে যাদবদা পাই দেওয়ার তাহলে তোমরা যাও, আমি যাই। আমরা বললাম ঠিক আছে তুমি যাও। তারপরে ওই সময় সন্দীপের আমি গেলাম, সন্দীপ তাহলে আসার সময় গাড়ি আমি চলাইলাম, যে যাওয়ার সময় আমার কাছ দিয়ে আমি চলাই। ওই সময় একটা 1:30 বাজে, ওই জন্য বললাম রাত বেশি হয়েছে যে আমি চলাই। ও কয় না আমি চলাই। আর আমি বললাম যে তুই বিশ্বাস করিস না। ওই সময় আমার দুজনের একটু কথা কাটাকাটি গেছে। তারপরে আমি বললাম ঠিক আছে তুই চলা, চল। আমি চলে আসি, ও চলাই আছে। আসার সময় গ্রামের থেকে আসার সময় ভাঙ্গাপাড়া ব্রিজ যেটা আছে, ভাঙ্গাপাড়া ব্রিজের সামনে এসে হয় যে নামে। ঠিক আছে তাহলে আমার নামাই দে, তুই চলাই যে আমি হেঁটে হেঁটে যাই। ওই সময় সন্দীপ আমার কয় চল রেল লাইনের উপরে যাই। আমি বললাম না, আমি তো রেল লাইনের উপরে যাবো না, আমি তল হেঁটে হেঁটে যাবো। তো ওই কথা কোয়াতেই ও আমাকে বলদার দিয়ে না হাত দিয়ে আমার চোখের সামনে ডাইরেক্ট কিল মারছে। তো ও কিল মারাতে আমার এদিকে চোট লাগছে। তারপরে আমি ওই রাগের চোট না আমার এই জায়গাতে একটা কিল মারছে। কিল মারার সাথেই ওই সময় ওর আগের থেকে সেটিং করা আসলো, প্ল্যান করছিল যে ওরা আমাকে মারবো। আমি তো এগুলো জানি না। এখন অপরের ভিতরে ভিতরে গিয়ে আসলো। ওই সময়ই সঞ্জিত ফসকের উপরের লোক আসলো। সঞ্জিত অপরে ডাক দিছে যে বিক্রম এদিকে আয়। আর বিক্রমের সাথে আসলো বিক্রমের বড় বোনের জামাই, সেটা হলো বিক্রমের বাবার নাম হলো নেত্রলাল বর্মন, নেত্রলালের বড় বেটির জামাই। আর তার সাথে আসলো নেত্রলালের ভাই হরিনাল, হরিনালের বেটির নাম হলো তুলসী, এই তুলসীর জামাই। ওরা ওই সাথে সাথে এসে আমার দুই হাত যেই ধরছে, সন্দীপ পিছন দিকে আমাকে বল্ডার দিয়ে মেরছে। এই দেখেন বল্ডার দিয়ে মেরছে। বল্ডার দিয়ে মারার পরে পিছনে মাথাত মারছে, আমার শরীরে একটু কাপ হয়েছে। আর আমাকে টাইনে উপরে রেল লাইনে নিয়ে গেছে, এদিকে মারছে, হাতে মারছে। আর মাথাতে 3 জন মিলে বল্ডার দিয়ে বেড়েছে। বেড়ে নেওয়ার পরে আমি যে সময় বেহুশ হয়ে গেছি, আর আমাকে উপরে নিয়ে গেছে। বল্ডার দিয়ে মারার পরে আমি বেহুশ হয়ে গেছি। বেহুশ হওয়ার পরে আমি যে সময় চেতন ভাই দেখি যে আমি রেল লাইনের সেলবোটের ভিতরে শুয়ে আছি। রেল লাইনের সেলবোটের ভিতরে শুয়ে আছি। আমার পা দিলে পায়ের উপর দিয়ে, আমার তো হুশ আসলো না, বেহুশ ছিলাম। ওই সময় আমার পায়ের উপর দিয়ে
ট্রেন গেছে, তারপরে যে আমি চেতন গেছি। এই এনেকুৱা অৱস্থা, এনেকুৱা মুখখন অলপ এনেকুৱা। তাৰপিছত সন্ধিয়াৰ পৰা কি হ'ল? চেতন হওয়ার পরে আমি কি আমি ওই সময় চেক করতেছি, সিটানোর পরে আমাকে আশপাশের লোকজন এসে রেল লাইনের থেকে নামাইয়া সাইডে রাখছে। আমি দেখতেছি যে আমার সাথে এটা কী হলে, আমি জীবনে তো এগুলো ভাবিনি কোনোদিন। ওরা যে এগুলো প্রোগ্রাম করছে আমি তো কিছুই জানি না। তারপরে আমার ওদের থেকে হসপিটাল নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যায় খালি পাওয়ার অনুমতি এগুলো নিয়ে গুয়াহাটিতে রেফার করছে। আজকে আমার অপারেশন, এখন আমি অপারেশন থিয়েটারের সামনে আছি। আর সন্ধ্যাবেলা আমি তো জানি না, সঙ্গীতের সাথে আর নৃত্য নালের বেটার সাথে তার আগের দিন কীভাবে টেসাল হয়েছিল নাকি আমি তো জানি না। আমি গেছিলাম বিলেখিপাড়া, আমার বিয়ে ঠিক হয়েছে। আমি বিলেখিপাড়া যে বউটার সাথে ঘুরছি, ঘুরে পরে তারপরের দিন অষ্টমীর দিন ঘুরছি। অষ্টমীর দিনে আবার কেঁচা লেগেছিল। নবমীর দিন সন্ধ্যেবেলা যে সময় আমি আর সঞ্জিত আমার বাড়ির সামনে খাওয়াই আসছিলাম, ওই সময় নৃত্য নাল ভ্রমণ এসে কয় সঞ্জিত যাই, যার সাথে কেঁচা লেগেছে আর নাম হলো রাহুল। আবার কি আমি তো জানি না। সঞ্জিত গেল, ওর সাথে সাথে আমারও বাড়ির সামনে আমারও ভাসতে হয়। তাই আমিও দেখতে গেছি। দেখতে যাওয়ার সময় সঞ্জিত যে সময় রুমের থেকে বাড়াই আসছিল, ওই সময় নৃত্যনাল ভ্রমণ আমার কয় যে আজকে একটা খুলি মার্ডার করবো। আমি জানি যে আমার দাদা হয়, ভেসতে হয়, আমি তো এগুলো জানি না যে আমাকে ওরা মারব। ওরা এগুলো ভিতরে ওরা প্রোগ্রাম করে নিয়ে আজকে আমাকে এই অবস্থা করছে। আর নৃত্যনাল ভ্রমণ ডাইরেক্ট কইছে যে আজকে একটা হলি মার্ডার করবো। ঠিক আছে।